সোশ্যাল মিডিয়া পোস্ট করে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য দখলের হুঁশিয়ারি দেন বাংলাদেশ রাইফেল অর্থাৎ বর্তমানে বিজিবির প্রাক্তন ডিজি আলম ফজলুর রহমান। বর্তমানে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি কমিশনের চেয়ারপারসন পদে রয়েছেন এই আলম ফজলুর রহমান। ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট করেন বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি কমিশনের চেয়ারপারসন আলম ফজলুর রহমান। পাকিস্তানকে সামরিকভাবে রক্ষা করা এখন আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। এটা একটা স্ট্র্যাটেজিক বিষয়, পারস্পরিক নির্ভরতার বিষয়। যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তবে চীনের সঙ্গে মিলে ভারতের উত্তর পূর্ব 7 রাজ্যকে দখলে নেওয়া এটা ভারতের পাকিস্তান আক্রমণের রিজিওনাল ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া বলে মন্তব্য করেন আলম ফজলুর রহমান। এমনকি পেহেলগাঁও হামলা নিয়েও তিনি আরও এক ধাপ এগিয়ে কাজ করায় তোলেন ভারতকে। নরেন্দ্র মোদী সরকার পেহেলগাঁওয়ে নিজেরা পর্যটকদের হত্যা করে পাকিস্তানের উপরে দোষ চাপিয়ে পাকিস্তান আক্রমণ করে ধ্বংস করার পরিকল্পনা করছে বলে প্ররোচনামূলক পোস্ট করেন বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি কমিশনের চেয়ারপারসন আলম ফজলুর রহমান। এই পোস্ট সামনে আসতেই শুরু হয় উত্তেজনা। ভারত আক্রমণ নিয়ে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার পোস্টের 24 ঘন্টার মধ্যে ঢোক গিলতে বাধ্য হলো মোহাম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশ রাইফেল অর্থাৎ বর্তমান বিজিবির প্রাক্তন ডিজি আলম ফজলুর রহমান সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছিলেন তা বাংলাদেশ সরকার সমর্থন করে না বলে রীতিমতো বিবৃতি জারি করে বলতে বাধ্য হলো মোহাম্মদ ইউনূসের সরকার। বিডিআর কমিশন তথা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমানের মন্তব্যকে সমর্থন করে না বাংলাদেশ। এটি তাঁর ব্যক্তিগত মত বলে বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ যেমন নিজের সার্বভৌমত্বকে সম্মান করে, তেমনি বাংলাদেশ অন্যান্য সমস্ত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করে, আর প্রতিদানে ঠিক সেই সম্মানেই অন্য দেশগুলি থেকে পাওয়ার আশা রাখে বলে স্পষ্টীকরণ দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ। ওয়াকিবহলের মতে চাপের মুখে পড়েই বিবৃতি জারি করে ঢোক গিলতে বাধ্য হলো বাংলাদেশ সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।